নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে নজর ছিল সম্প্রতি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা চাকরিহারা তাদের আশ্বাস দিয়েছেন, যারা যোগ্য তাদের চাকরি তিনি নিশ্চিত করবেন, 2 মাসের মধ্যে তিনি সমস্ত ব্যবস্থা করবেন, চাকরি ফেরত দেওয়া হবে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আইনি পথে যাওয়ার কথাও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই 2 মাসের মধ্যে যে চাকরি ফেরতের আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আজকে নেতাজি ইন্ডোরে দেওয়া হলো, ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শুনে নেব। ঠিক চাকরি হারা যাদের সঙ্গে আজ বৈঠকে বসেছিলেন তিনি কি বললেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। চাকরিহারাদের সঙ্গে কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা সেদিকে সরাসরি নজর রাখবো। 16 বার হিয়ারিং হয়েছে। আপনি যদি যোগ্য তালিকা দিতেন আজকে এই দৃশ্য দেখতে হতো না বাংলায়। বিধানসভার সামনে চলে এসেছেন, ভরসা করে না, কারণ সবাই জানে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী। তারাই বলছেন, মানে বিশ্বাসই করতে পারছেন না। বিশ্বাস করে না, একটা লোক বেছে বেছে ঢুকিয়েছে তারাই বিশ্বাস করে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করতে পারছেন না। বিরোধী দলনেতার কাছে ছুটে এলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করতে পারছেন না। বিশ্বাস করে না, জিজ্ঞেস করুন, আর কেউ বিশ্বাস করে না। ঠকবাজ চিফ মিনিস্টারকে বিশ্বাস করে না। তাহলে বিধায়করা কি লয়ারের টাকা দেবে যারা আন্দোলন করছে, বা যারা ওরা যদি ইন্ডিভিজুয়াল যায়, আমরা যে লয়ার চাইবে সেই লয়ারের ফিজ আমরা দেব। ওরা যদি রিট করে, যাদের ওএমআর আছে এবং যারা যোগ্য তারা যে লয়ার চাইবে ঠিক করে দেওয়া, এবং লয়ার ফিজ আমরা পে করব। এখান থেকে বলছে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাইছে, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাইছেন অনেকে। আমরা যারা পরে আরো এখানে ইউনিয়নের রোল কম। আমরা থাকবো, আমরা ওয়ার্কিং। তাড়াহুড়ার কিছু নেই, 3 মাসের কোনো কাটাবো ডেট নেই। কিন্তু মমতা ব্যানার্জি আজ যা বলেছে করতে হবে। উনি সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন করেছেন, উনাকে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে হবে। পরিষ্কার ডিমান্ড, যোগ্য তালিকা আপনাকে দিতে হবে, নইলে 21শে এপ্রিল নবান্নতে দেখা হবে। আপনি যাবেন নবান্ন? আপনি যাবেন? এরাদের যদি আপত্তি না থাকে আমি যাব। আপনার আপত্তি আছে? আপত্তি নেই। আমাদের সবাইকে চাই আমাদের সাথে। সুযোগ করে দিয়েছে মমতা ব্যানার্জি। এই প্রশ্ন যদি মমতা ব্যানার্জি করে থাকে, সুযোগ মমতা ব্যানার্জি করেছে। 16 বার সুপ্রিম কোর্টের হিয়ারিং এ আপনি যদি যোগ্য তালিকা দিতেন তাহলে আজকে এই অভিযোগটা আমি করতে পারতাম না। আপনি আপনার ভাইপো যে চাকরিগুলো বিক্রি করেছে পার্থ এবং সুজয় কৃষ্ণ ভদ্রর মাধ্যমে, তাদের বাঁচাতে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে হাতে ধরে কতল করলেন আপনি। আপনাকে নবান্নে চায়, তারা নবান্নে চায়। আমি থাকবো, আমার ফলোয়ার্স আছে, আমি 1 লাখ লোক নিয়ে থাকবো, পতাকা ছাড়া থাকবো। আমার প্রচুর ফলোয়ার্স, আমার ফেসবুকে 8 লক্ষ লোক আছে, তার মধ্যে 10% 80,000কে তো আমি নিয়ে যেতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।